আসসালামু আলাইকুম সবাইকে। সন্ধ্যায় চা খেতে খেতে আপনাদের ভাইয়া অর্ডার করেছিল বিখ্যাত ৬৪ থেকে। তাদের ১,০০০ টাকার একটা কম্বো আছে, সেটাই আমরা অর্ডার করেছিলাম। দেখলাম যে এটার মধ্যে কি আছে এবং খেতে কেমন আপনাদের সাথে শেয়ার করি। এখানে তাদের ছিল দই, তারপর হচ্ছে ক্ষীরমোহন, রসমালাই এবং একটা লাবাং। প্রথমেই দইটা বের করে নিচ্ছি, তারপরে রসমালাইয়ের বক্স, আর হচ্ছে লাবাং, আর হচ্ছে ক্ষীরমোহনের বক্স। তো সবগুলো একে একে বের করে নিচ্ছি। আপনাদের ভাইয়া আবার মিষ্টি খেতে খুব পছন্দ করে, সে মিষ্টি জিনিস দেখলেই শুধু অর্ডার করে আর যখন মন চায় ফ্রিজ থেকে বের করে খায়। সবগুলো জিনিস বের করা শেষ। আমার কাছে কোনটা ভালো লেগেছে সেটা অবশ্যই জানাবো আপনাদের। তো প্রথমেই আমি এটা খুলে দেখছি, এটা কি? এটা হচ্ছে রসমালাই। এটা একদম ডিপ ফ্রিজ করে রেখেছিল, হয়তো বরফ হয়ে গেছে। এটা অনেক শক্ত ছিল, এর জন্য ভাঙতে পারিনি। আর এটা হচ্ছে ক্ষীরমোহন। আর আমার কাছে দইটা খুব ভালো লেগেছে, ভীষণ মানে স্বরযুক্ত ছিল। আপনাদের ভাইয়া প্রথমে দইটাই আগে নিয়ে নিয়েছে এবং খেয়ে বলেছে হ্যাঁ ভালো লেগেছে। আমার কাছেও ভালো লেগেছে। দেখেন সে আগেই একদম চামিচে করে নিয়ে নিচ্ছে। সে নেওয়ার পরে আমি একটু নিয়ে দেখলাম, আমার কাছেও ভালো লেগেছে। এইরকম মোটা স্বরযুক্ত দই কার না ভালো লাগে বলেন? তো আমার মেয়েও একটু খেয়ে দেখলো, ওরও অনেক ভালো লেগেছে। আমার ছেলেও খেয়েছে, ওরও অনেক ভালো লেগেছে। আর প্রথমেই আমরা দই খাওয়ার পরে এবার নিয়ে নিলাম এই ক্ষীরমোহনটা। এটাও অনেক ভালো লেগেছে। এটাও আপনাদের ভাইয়া ফার্স্টে নিয়ে নিয়েছে, আমি ওখান থেকে একটু খেয়ে দেখেছি। আমি আবার মিষ্টি একটু কম খাই, যখন ভালো লাগে তখন হয়তো অল্প করে একটু খাই। এটাও আমার কাছে ভালোই লেগেছে। তবে সবচেয়ে আমার কোনটা ভালো লেগেছে জানেন? এই লাবাংটা। এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। এই 4টা আইটেমের মধ্যে আমার কাছে লাবাংটা খুবই ভালো লেগেছে। তবে আমার কাছে সবচেয়ে বেশি মজার হচ্ছে আমাদের টাঙ্গাইলের মিষ্টি, টাঙ্গাইলের চমচম, টাঙ্গাইলের দই আর টাঙ্গাইলের রসমালাই। এটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনারা ট্রাই করতে পারেন বিখ্যাত ৬৪ এই কম্বোটা।